আসসালামু আলাইকুম সুপ্রিয় সুধী, কেমন আছেন আপনারা সবাই? আমার পেছনে একটা স্ক্যাভেটর দেখতে পাচ্ছেন, যেটাকে আঞ্চলিক ভাষায় ভেকু বলা হয় বা ভেকু মেশিন। তো আমি এটা আজকে একটু চালাবো। তো আসলে এটা একটা গ্রেট এক্সপেরিয়েন্স। আপনাদের অনেকের কাছে বিষয়টা হাস্যকর লাগতে পারে, কিন্তু আমার কাছে মনে হয় যে নতুন নতুন দক্ষতা অর্জন করা একজন মানুষের জন্য বেশ একটা মজার বিষয়। আর সাথে সাথে আমি আপনাদেরকে এগুলোর কিছু গিয়ার এবং কন্ট্রোলিংয়ের সাথে পরিচিত করিয়ে দেবো। তো আমার মনে হয় যে যদি কখনো বিপদে পড়ে আপনাদেরকে কখনো এইটা চালাতে হয়, তাহলে হয়তো এই ভিডিওটা আপনাদেরকে কাজে লাগতে পারে। তবে হ্যাঁ, আমি আগে থেকে বলে দিই, এর থেকেও আরও ভালো ভালো ভিডিও আপনারা পেয়ে যাবেন এটা কন্ট্রোলিং করবার জন্য। জাস্ট আমি একটা অ্যামেচারভাবে আমার মনের ইচ্ছা অনুযায়ী একটা বানানোর চেষ্টা করব। তো ভেতরের কন্ট্রোলিংটা চলুন দেখে আসি। এখানে মোটামুটি 150 থেকে 200 লিটার তেল ধরে। এই ব্যক্তিটা ঘন্টায় প্রায় 8 থেকে 10 লিটার তেল খায়। এবং আপনারা দেখতে পাচ্ছেন এর এখানে একটা হ্যান্ড গ্রাব আছে, যেটা সম্পূর্ণ এয়ার সিলিন্ডার বা বাতাসের শক্তিতে কন্ট্রোল করা হয় এর বিভিন্ন মেকানিজম। তো সুপ্রিয় সুধী, ভেকু বা এসক্যাভেটর এর কন্ট্রোলটা যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা দেখব যে সিট অ্যাডজাস্ট করবার জন্য এইখানে লিভার রয়েছে, এবং মেশিনের গতি বাড়ার জন্য সিটের ঠিক পাশেই আরেকটা লিভার রয়েছে। আর এখানে 4 ধরনের লিভার আছে। এটা হচ্ছে বাঁ পাশের বেল্টটা চালানোর জন্য, অর্থাৎ এটা টান দিলে বাঁ পাশের বেল্টটা পেছনের দিকে যাবে, ঠেলা দিলে সামনের দিকে যাবে। আর ওটা ডান পাশের জন্য, দুটো একসাথে ধাক্কা দিলে গাড়িটা সামনের দিকে যাবে, একসাথে টানলে গাড়িটা পেছনের দিকে যাবে, এবং একটা দিলে আরেকটা স্টপ থেকে ভেকুটাকে জায়গায় ঘুরিয়ে ফেলবে। এটা হচ্ছে এই মাঝখানে দুটো কন্ট্রোলের কাজ। এটা হচ্ছে গাড়িকে ডানে বায়ে জায়গায় এভাবে করে রোটেট করে, যেটা আমি আপনাদেরকে সাইডে একটা ভিডিওতে দেখাচ্ছি। এবং এইটা হচ্ছে আপনার ওই এসক্যাভেটরের যে হ্যান্ডসটা আছে, সেই হ্যান্ডসটা কন্ট্রোল করা। যেমন আমি যদি এই কন্ট্রোলটাকে এইভাবে ঘুরিয়ে আনি, তাহলে হাতটা এইভাবে যে মাটিটা তুলে ফেলে। তো আপনারা একটু পরে আমি যখন ভেকুটা চালাবো, তখন আপনারা আরও বিস্তারিত দেখতে পাবেন। এসক্যাভেটর চালানোর সময় যে জিনিসটা সবচেয়ে বেশি লক্ষ্য রাখবেন, তা হচ্ছে আপনার ডান হাতের লিভার দিয়ে আপনি এসক্যাভেটরের গ্র্যাবারটা কন্ট্রোল করবেন। আর এই আর্মটা কন্ট্রোল করবার সময় আপনি লিভারটা অত্যন্ত ধীরে ধীরে চালনা করবেন, কারণ বেশি জোরে হুট করে যদি আমি লিভারটা চেপে দেই, তাহলে গাড়িটা কাঁপতে শুরু করে, যেটা আমি যখন কাজ করছিলাম আমি অনুভব করেছি। এবং এটা প্র্যাকটিসের বিষয়, যত বেশি স্মুথলি প্র্যাকটিস করবেন, তত এই জিনিসটা আপনার নখদর্পণে আসবে। আর যেহেতু গাড়িটা বাঁ হাতের লিভার দ্বারা 360 ডিগ্রি ঘোরানো যায়, ফলে আপনি যে কোনো দিক দিয়ে গাড়িটাকে ঘুরিয়ে আনতে পারেন এবং মাটি নির্দিষ্ট স্থানে ফেলাতে পারবেন। সাধারণত 12 থেকে 13 ফিট দূর থেকে মাটি নিয়ে ঠিক একইভাবে 12 থেকে 13 ফিট দূরে মাটি সাধারণত ফেলা যায়। আর আরেকটু বেশি যদি আমরা হাতটাকে লম্বা করি, তাহলে এটার ব্যালেন্স নষ্ট হয়। এই বিষয়টা আপনাদেরকে মাথায় রাখতে হবে। তো মনে রাখতে হবে যে আমরা যেন লিভারটা ধীরে ধীরে চালনা করব। এবং আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন যে খুবই সতর্কতার সাথে গাড়িটা পরিচালনা করা হচ্ছে। আমার পাশে আমার ওস্তাদ রুস্তম, তিনি খুব ভালোভাবেই আমাকে সহায়তা করছেন, কারণ এটা আমার প্রথমবার ছিল এবং খুব সতর্কতার সাথে কাজটি আমি সম্পন্ন করেছি। আমার পেছনে যে এসক্যাভেটরটা আপনারা দেখছেন, তার চালকের সাথে কথা বলে আমি জানতে পারলাম যে তারা দিনে 3000 টাকা মতো আয় করতে পারেন 8 থেকে 12 ঘন্টা স্ক্যাভেটর চালিয়ে। তো আমি যদি 30 দিয়ে গুণ করি, তাহলে মাসে প্রায় 90,000 টাকা তারা আয় করেন, এবং মালিককে দেওয়ার পরও এই টাকাটা তাদের পকেটে থাকে। তো সুতরাং দেখা যাচ্ছে আমরা শিক্ষিত সমাজ প্রায় বলি চাকরি নেই, এই নেই, তাই নেই। এরকম জানলে তো আমার কাছে মাঝে মাঝে মনে হয় এসক্যাভেটরের চালক হওয়াটাও আমার জন্য ভালো ছিল। মাসে 90,000 টাকা আমার হাতে থাকতো, এবং সেই টাকা দিয়ে জমি কিনে আমি রেখে দিতাম, যার দাম দিনে দিনে বাড়তে থাকতো। তো সুতরাং আসলে আমাদেরকে আবার ভেবে দেখবার প্রয়োজন আছে যে আমরা আসলে কিসের পেছনে ছুটছি, আর সেই জিনিসটা সবচেয়ে বেশি পূরণ হচ্ছে কাদের। আর আমি যদি আরেকটু ডিটেলস বলি, তাহলে একটা ভেকু বা স্ক্যাভেটরে 200 লিটার তেল ধরে, যা ঘন্টায় 8 থেকে 10 লিটার তেল কনজিউম করে। আর এর দাম সেকেন্ড হ্যান্ড 17 থেকে 35 লাখ টাকা। আর নতুন প্যাকেট গাড়ি কিনতে হলে আপনাকে গুনতে হবে প্রায় 1 কোটি টাকার মতো, সেখানেও অনুমতির ব্যাপার আছে।
তো প্রিয় দর্শক, এই ছিল আজকের অ্যাডভেঞ্চার। বেশ ভালো লাগলো চালিয়ে। আর আমার সাথে আমার ওস্তাদ রুস্তম ছিলেন। তিনি আমাকে মোটামুটি শিখিয়েছেন যতটুকু শেখানো সম্ভব আর কি, আর যতটুকু আমি এতক্ষণে পারি করতে। তো সাথেই থাকুন। সাবস্ক্রাইব মি। দিস ইজ ডক্টর শাহানুল ফ্রম ফরিদপুর।